আমার ইমানদার ভাইরা, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে, ও আব্দুর রহমান, ও আবু হানিফ, ও আব্দুল সবুর, ও আব্দুল করিম, তুমি দুনিয়ায় কতদিন ছিলে? এই বান্দা তখন জবাব দেবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এটা শুধু একটা মাহফিল না, আজকের এই দিনে এই বগুড়াতে কত যে মাহফিল, আর সারা বাংলাদেশে যার কত হবে হিসাব করলে আল্লাহু আলাম, আল্লাহ মাবুদ ভালো জানেন। তবে এত ওয়াজ নসিহত, এরপরেও খতিব সাহেবরা প্রতি জুমার দিনে বয়ান করতেছে, এরপরেও মানুষ যা তাই আছে। এর কারণটা কি? যে সুদ খায় তো নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, সুদও খায়, ওর আর কোনো পরিবর্তন নাই। আর যারা বেনামাজি, এত ওয়াজ, এত নসিহত, এত কথা, এত খামকা, এত পীর, এত মুরিদ, এরপরেও বেনামাজি আছে, এরা আর পশ্চিম দিকে উল্টাও পড়ে না। এর কারণটা কি? এর কারণ বুঝতে হলে আমাদের যেতে হবে সে মহামানবের জীবনের দিকে, যিনার জীবনীতে আমাদের জন্য রয়েছে আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার জীবনী আমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আদর্শ, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়াতে আসলেন, সেই সময়টা খুব ভালো সময় ছিল। তার চাইতে নিকৃষ্ট সময় কিয়ামত পর্যন্ত আর আসবে না। আপন পিতা তার সন্তানকে, ওই রোজদার সন্তানকে, কন্যা সন্তানকে নিজে দাফন করে দিয়েছে। গরু ছাগল হাটে বাজারে ক্রয় বিক্রয় হয় যেমনি ভাবে, মানুষ কেনা বেচা হতো সেই রকম ভাবে। আইনের কোনো শাসন ছিল না, সত্য বলতে কি জিনিস তারা ভুলে গিয়েছিল। জোর যার, মূল্য তার, পালকি যার, পর্ব নাই তার। এমন একটা সময়ে আমার নবী দুনিয়াতে আসলেন, যেই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া। সেই সমাজের মানুষ এতই খারাপ ছিল, সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর তারা যুদ্ধ করত, সামান্য বিষয় নিয়ে গোত্রে গোত্রে বছরের পর বছর, যুগের পর যুগ তারা দ্বন্দ্বে লিপ্ত থাকত। এমন একটা মূর্খ জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখানোর জন্য আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন। তিনি সর্বপ্রথম এসে যে কাজটা করলেন, তিনি সর্বপ্রথম যে কথা মানুষকে শোনাই দিলেন, সেই কথাটিকে আমরা বলতে পারবো? নবীজি সর্বপ্রথম যে দাওয়াত দিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসলেন, এমন কোনো অন্যায়, অপরাধ আর বিশৃঙ্খলা নেই যে সমাজে ছিল না। এমন একটি সমাজে এসে নবীজি তিনটা বিষয় পছন্দ করলেন, তিনটা বিষয়ের উপর দাওয়াত দিলেন। এক নাম্বার বিষয় হচ্ছে তাওহীদ, দুই নাম্বার বিষয় হচ্ছে রিসালাত, আর তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আখিরাত। এখন আমরা তাওহীদ মোটামুটি যাই হোক বুঝি, জানি যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা জানি। তাহলে তাওহীদের আমাদের কোনো ঘাটতি নাই। রিসালাত, নবীকে মানি, রবিউল আউয়ালে, সবে বরাদে, সবে কদরে নবীজির উপরে সালাম দেই, এইটা তো আমাদের কমতি নাই। কিন্তু সবচাইতে মেন বিষয় যেটা আখিরাতের চিন্তা, আখিরাতের কথা, আখিরাতের ভাবনা, যে বিষয়টা আসলে একজন মানুষকে মানুষ হিসেবে পরিগণিত করে দেয়, সেই বিষয়টা ব্যাপারেই আমরা বেখিয়াল, বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার ভিতরে মানুষকে জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমার একদিন হিসাব হবে, মানুষ তোমার একদিন হিসাব হবে, যে হিসাবের কাঠগড়ায় সকলকেই দাঁড়াতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, এই দিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন।
সেই দিন তোমাকে উপস্থিত হতে হবে। মুহতারাম হাজিরিন, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের ভিতরের মৃত্যুর ভয়, কবরের ভয়, পরকালের ভয়, আখিরাতের ভয় নাই বলতেই চলে, ঠিক কিনা? নাই। কারণ কোন মানুষের ভিতরে যদি মৃত্যুর ভয় এসে যায়, কবরের ভয় আসে, আখিরাতে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এই কথা যদি কোনো মানুষের মেরে মস্তিষ্কে এসে যায়, সেই মানুষ দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে যেই সময় দুনিয়ায় পাঠিয়ে দিলেন, এমন কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না সেই সময়ের মানুষ করে নাই। ওই সমাজের মানুষগুলিকে আল্লাহর নবী একটা বাণী দিয়ে, একটা কথা দিয়ে মানুষকে হেদায়েত করলেন। বলেন তো সেই কথাটার নাম কি? আর একটু জোরে বলেন, সেই কথার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দাগুলি শয়তানের প্ররোচনায় তারা আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু আমি আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর পথে আনার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ বান্দাকে হেদায়েতের দায়িত্ব গ্রহণ করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলিকে হেদায়েত দেওয়া আমি আল্লাহর জন্য ফরজ, আমি আল্লাহর দায়িত্ব। তবে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম সকলকেই হেদায়েত দিতাম। তার মানে হলো আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, আর যাকে আল্লাহ চান না তাকে আল্লাহ হেদায়েত দেন না। এই কথা কার? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী এই কোরআন দিয়ে এমন একটা বর্বর সমাজে এসে সেই মানুষগুলোকে হেদায়েত করে আমার নবী বলে গেলেন, খয়রুল কুরুনি করনি, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী এমন একটা সময় এসেছিলেন যেই সময় পিতা আপনার আপন সন্তানকে এই মাটির নিচে জিন্দা দাফন করে দিত। মানুষের সঙ্গে কোনো ভ্রাতৃত্ব ছিল না। মা সন্তানকে আদর করত না, সন্তান পিতামাতাকে স্নেহ ভালোবাসা সম্মান করত না। এমন একটা সময় আমার নবীজি কোরআন দিয়ে এমন মানুষ গঠন করে গেলেন যে মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জিকির দিয়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দাগুলির উপরে হে রাসূল আপনার হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়ে গেল, আপনার দ্বারা সাহাবী হয়ে গেল, আমি আল্লাহ ওই সমস্ত আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে হলো আল্লাহর নবীর হাতে যারা হাত রেখে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে সাহাবী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হলেন। তার মানে হলো ওই মানুষগুলি আল্লাহর বেহেশতের মালিক হয়ে গেল। মুহতারাম হাজিরিন, তাওহীদ রিসালাত আমাদের মধ্যে টুটাফাটা যাই থাকুক আছে, কিন্তু আমাদের ভিতরে যে জিনিসের ঘাটতি সেটা হচ্ছে আখিরাতের কথা। আচ্ছা, মরতে যে হবে, মৃত্যু যে আছে, এটা আমরা কে কে বিশ্বাস করি? আর যারা হাত তুললেন তার মানে বিশ্বাস কম কম হয়। আমরা যারা বিশ্বাস করি মরতে হবে, আমরা দুহাত আল্লাহকে তুলে দেখাই, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম সারা দুনিয়ায় জালম। মুহতারাম হাজিরিন, মৃত্যু সকল মানুষের সামনে আসবেই। আমরা জানাজার যখন দাঁড়িয়ে যাই, জানাজার দাঁড়ানোর পরে ইমাম সাহেব 2-4 মিনিট যে বক্তব্যটা দেয়, আমরা সেই বক্তব্যগুলি শুনি। হুজুর মৃত্যুর কথা বলে, মৃত্যুর স্মরণের কথা বলে,
জানাজার মাঠে গিয়ে আমাদের দিলটা নরম হয়ে যায়। যেমনি জানাজা শেষ আবার আমি যা তাই হয়ে গেলাম। কিন্তু মুহতারাম হাজিরিন, সেই সময়ের মানুষগুলিও এমনি ছিল, কিন্তু তাদের দিলের মধ্যে যখন আখিরাতের ভয় ঢুকে গেল, তাদের দিলের ভিতরে যখন মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা করা হলো, এই বর্বর মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আসুন আপনাদের সামনে যে কথাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আখিরাত। আখিরাত, আখিরাতটা আবার কি জিনিস? আখিরাত, আখিরাত বলতে কি কোনো শব্দ আছে? আখিরাত বলতে কি আসলে কোনো জিনিস আছে? আছে। আখিরাত, আখিরুন শব্দের অর্থ হচ্ছে শেষ। আখিরুন শব্দের অর্থ সব শেষ। বলে না আখির মোনাজাত, মানে এরপর আর কিছু নাই, এটাই শেষ। মানব জীবনের শেষ যখন শুরু হয়, শেষ যখন হয়ে গেল, আসলে এটা শেষ নয়। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি দুনিয়ায় কত বছর ছিলা। এই মানুষটাকে জিজ্ঞেস করা হয়, তখন এই মানুষ কি মনে করবে, কি জবাব দিবে? আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে, ও আব্দুর রহমান, ও আবু হানিফ, ও আব্দুল সবুর, ও আব্দুল করিম, তুমি দুনিয়ায় কতদিন ছিলে? এই বান্দা তখন জবাব দেবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই মৃত ব্যক্তি জবাব দিবেন, দুনিয়ায় আমি সামান্য কিছু সময়, হতে পারে সেইটা সকালের একটা কিছু সময় অথবা বিকেল বেলার কিছু একটা সময়, আমি সামান্য সময় দুনিয়ায় ছিলাম। বান্দা ভুলে যাবে, বান্দা দুনিয়ায় 60 থেকে 70 বছর জিন্দেগি যাপন করে গেছে। মানুষের মৃত্যুর পরে আসল জীবন শুরু হবে। আসল জীবন মানুষের মৃত্যুর পরে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়াটা, দুনিয়ার হায়াতটা একেবারেই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, দুনিয়া তো তুচ্ছ, আখিরাতের জিন্দেগিটাই হচ্ছে আসল। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর এই রূহটা আল্লাহর ফেরেশতা নিয়ে যখন আকাশের দিকে উঠতে থাকবে, এমন সময় প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, এই দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর ফেরেশতারা রূহটা নিয়ে যখন প্রথম আসমানের দিকে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, এই রূহ কার? এই রূহকে কে? এই ব্যক্তি। বান্দা যদি ভালো হয়, বান্দা যদি নেককার হয়, ওই রূহ থেকে আসমানের ফেরেশতারা খুশবু পাইতে থাকবে। ওই রূহের মধ্য থেকে সুঘ্রাণ আসতে থাকবে। সুঘ্রাণ দেখে, সুঘ্রাণের কারণে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এত সুন্দর সুঘ্রাণওয়ালা রূহ এই বান্দা কেমন ছিল? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও রহমতের ফেরেশতারা, শোনো, আল্লাহর বান্দা কেমন ছিল আমরা তো জানি না, কিন্তু যখন আমি এই বান্দার রূহটা দুনিয়া থেকে নিয়ে আসতেছিলাম, যখন নিয়ে আসতেছিলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়তেছিল আর বলতেছিল, আরে আল্লাহর এই বান্দা কতই না ভালো ছিল। এই বদকার বান্দার রূহ থেকে এমন দুর্গন্ধ বের হবে, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো মালাকুল মউত আজরাইল, এটা কার রূহ নিয়ে আসছো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই দিনের চাইতে আর কপাল পোড়া ওই ব্যক্তির চাইতে কপাল পোড়ার কে হতে পারে? রহমতের ফেরেশতারা আজরাইলকে বলবে, ও মালাকুল মউত, এই রূহটাকে আসমানে উঠায় না, একে দূর করে নিয়ে যাও। এমন দুর্গন্ধ বের হবে,
এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, রহমতের ফেরেশতা রূহকে আসমান থেকে তাড়িয়ে দিবে। আমার ইমানদার ভাইরা, ওই রূহকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জাহান্নাম সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির চাইতে হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা আর কেউ হতে পারে না।